গুড ইভিনিং বন্ধুরা, দেখো গতকাল রাত 12টায় ছেলে বার্থডে উইশ করেছিল, সেই থেকে আজকে 12টা হতে চললো, এখনও আমার বার্থডে শেষ হচ্ছে না। তো বিকেলবেলা আমি সবাই যারা আমাকে উইশ করেছে তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তারপরে কেউ কেউ ফোন করেছে, তো তাদের সাথে কথা বলছি। হঠাৎ দেখি টুকটুক করে ডাইনিংয়ে আওয়াজ হচ্ছে। কি হচ্ছে এসে তো দেখি কর্তামশাই একটু বেরিয়েছিল, ভাবলাম আমি মন্দিরে মনে হয় গেছে, দুপুরে বিকেলে মন্দিরে যাওয়া হয়নি দুপুরে, সেই জন্য হয়তো গেছে। তো যাই হোক, সে মন্দিরে যায়নি, সে গিয়ে এই কেক, চিপস, চকলেট, কোক আরও কী কী সব নিয়ে এসে হাজির হয়েছে। সেগুলো নিজে নিজে সাজিয়েছে। ও অবশ্যই গোলাপ ফুল, আমার যেটা সবথেকে পছন্দের জিনিস, সেই সব নিয়ে এসে এবার আমাকে এখানে বসিয়ে দিয়েছে। বলছে চুপচাপ বসো, আমি তোমার ভিডিও করছি আর কেকটা কাটবে। তারপরে এই যে দেখুন, ওই মোম টোম সাজিয়ে নিয়েছে, প্রদীপ সাজিয়ে নিয়েছে, তারপরে এখন আমাকে বসিয়ে দিয়েছে। হাসিও পাচ্ছে, ফোন টোন রেখে এসে বসে গেলাম। ঠিক আছে, এরপরে আমি বললাম চলো তাহলে এবার বার্থডেটার কেকটা কাটি। আর কি করা যাবে, ছেলে এখানে নেই, ভেবেছিলাম যে ওই প্রসাদ খেয়েছি আর যা রান্না করেছিলাম সেই। এই যে যেটা আমার সবথেকে প্রিয় জিনিস, এটা আমার বার্থডের দিন রাত্রেবেলাই দিয়ে দেয়, কিন্তু এইবার বিকেলবেলা দিল। তো যাই হোক, এই গোলাপ ফুলটা আমার খুবই প্রিয়। এটা দেওয়ার পরে এইবার উনি প্রদীপ টদীপ জ্বালিয়ে দিচ্ছে, মোম ক্যান্ডেল জ্বালিয়ে দিল। তারপরে এবার আমার কেকটা কাটা হবে। তো এটা ছেলেই শুরু করেছিল। যাই হোক, এখন প্রত্যেক বছরই কেক কাটা হয়, বেশ ভালোই লাগে। ছোটোবেলায় তো পায়েস আর মিষ্টি এইসব দিয়েই আমাদের বার্থডে পালন করা হতো বা জন্মদিন। তো এখন এই কেক, তারপরে তিনি আমাকে হাতে ধরে কেকটা কাটিয়ে দিচ্ছে। একবার এনেছিল সেই আইসক্রিম কেক, সে তো কাটতে গিয়ে নাজেহাল অবস্থা। এই কেকটাও কিন্তু এত কিউট, আমি বলছি এটাকে তো সাজিয়ে রাখতেই ভালো লাগছে, কাটতে ইচ্ছা করছে না। একটা টেডি দেওয়া, দারুণ কেকটা। যদিও স্টিল ছবি তুলতে ভুলে গেছি, মানে নিজেই তো সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তারপরেই ক্যামেরা সেট করে দিয়েছে। যাই হোক, এবার আমি ক্যান্ডেলটাকে অফ করে দিয়ে তারপরে তিনি কেকটা কাটাচ্ছেন আমাকে। এবার কেকটা কেটে এইভাবেই এই বছরের জন্মদিনটা আমি পালন করলাম। যদিও মনটা একটু ছেলের জন্য খারাপ লাগছে, ছেলে ফোন করেছে, তো ওকেও পাঠাবো সেই জন্যও করছি। আর আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তাই এটাও ভাবলাম যে কেক কাটাটাও শেয়ার করি না কেন। তো কেকটাও একটু, ও নিচে আবার একটা কিছু কাগজ ছিল সেটাকেও ঠিক করে দিল। তারপরে কেকটা কেটে আমাকে খাইয়ে দিল, আমিও একটু খাইয়ে দিলাম। মানে এই ছোট ছোট এই আনন্দ নিয়ে যেটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই কেক কাটার ভিডিওটাও কেমন লাগলো এই বুড়ো বয়সে, তো সেটাও জানাতে ভুল করবেন না। সব কিছুই যেমন শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তো আমার জন্মদিনটা যে কিভাবে কাটালাম সকাল থেকে রাত পর্যন্ত, যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা তো সবাই জানেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্ত। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আর তারপরে কেক কাটার পরে আবার দেখি প্যাকেটে একটা কি না তিনি নিয়ে এসছেন তন্দুরি। সকালবেলা তো ওই ডাল ভাত, প্রসাদ, ভাজা এই সমস্তই খেয়েছিলাম। তো বিকেলবেলা নিয়ে এসছে তন্দুরি চিকেন। তো প্রসাদ খেয়ে তো এমনিই পেট ভর্তি, কেক, চিপস এইসব খেয়ে তো তন্দুরি চিকেন আর সামান্য একটুখানি ভাত খেয়েছিলাম, আর সমস্ত কিছু রেখে দিলাম। তো এই ছিল আমার বার্থডের রুটিন, ঠিক এইভাবেই আমি কাটালাম। এরপরে কিন্তু আমার ইউটিউবে আসবে পুরুলিয়া ভ্রমণের ভিডিও, অবশ্যই অনুরোধ রইল সবাইকে দেখার। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।